আজকে ডিসেম্বরের 19 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমাদের নিজের বাড়ির পাশে মাঠের ভেতরে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, চেহারা, সুরত কোনটা? এই যে আমরা পৃথিবীতে অনেক জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা, আকাশ জমিন, তরুলতা, অনেক বিষয়বস্তু পাওয়া যাচ্ছে। এর ভিতরে আল্লাহ পাকের চিহ্ন কি? সূরা হজের 32 নম্বর আয়াতে বলছে শায়ের আল্লাহ, আল্লাহ পাকের শায়ের বা আল্লাহ পাকের চিহ্ন। এর ভিতরে কোনটা আল্লাহ পাকের চিহ্ন, এই ব্যাপারে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে, তাহলে আমরা কোনটা দিয়ে প্রমাণ করব যে এইটা আল্লাহ পাকের চিহ্ন? যেমন আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলো, সেটা তার একটা সুরত ছিল, চেহারা ছিল। এই চেহারা সুরতটা কি আল্লাহ পাকের সুরত কিনা? বা একটা জিন তৈরি করলো, জিনটা একটা তার একটা চেহারা আছে, একটা আকৃতি আছে, সুরত আছে, সেইটা আল্লাহর সুরত কিনা? এরকম হাতি তৈরি করলো, ঘোড়া তৈরি করলো, এরকম আরও একটা চেহারা দিয়েছে, হাতির একটা চেহারা, বাঘের একটা চেহারা, একটা গরুর একটা চেহারা, এইগুলোর ভিতরে মানুষের একটা চেহারা। তো এই সমস্ত চেহারার ভিতরে আল্লাহ পাকের স্বাক্ষর, আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের পরিচয় কোনটার ভিতরে? এটা তো আমাদের একটা জ্ঞান গবেষণা নির্ণয় করে দেখার দরকার। তো সেক্ষেত্রে আমি একটা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি আবার বললাম না, বলতে গেলে একটা সাহিত্য এসে যায়, তো সাহিত্যের পরে পড়াশোনা করছি, তো মাস্টার্স করছি। তো সেক্ষেত্রে দেখা গেল যে প্রধানমন্ত্রীর কাছে মানে অনেকগুলো স্বাক্ষর হিজিবিজি করে একটা কাগজের ভিতরে আছে, এই 10-20টা মতো স্বাক্ষর একটা সিরিয়াল। এর ভিতরে প্রধানমন্ত্রীর স্বাক্ষর কোনটা, এটা চিনার জন্য, নির্ণয় করার জন্য প্রধানমন্ত্রী স্বয়ং ওনার কাছে দেওয়া হয় যে দেখেন তো এর ভিতরে কোনটা আপনার স্বাক্ষর। তখন প্রধানমন্ত্রী তার নিজস্ব স্বাক্ষর যেটা, সেটা তো সে চিনতে পারে যে এটা আমার স্বাক্ষর। তখন সেই স্বাক্ষরে পরে তার সিলটা মারি দিয়ে প্রমাণ করলে যে এই স্বাক্ষরটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চেহারা সুরত তৈরি করে, সমস্ত সৃষ্টি তৈরি করে এরকম যদি প্রমাণ করার জন্য আল্লাহর কাছে দেওয়া হয় যে আল্লাহ আপনি বলেন এর ভিতরে আপনার চিহ্ন কোনটা? শায়ের মানে তো চিহ্ন, শায়ের আল্লাহ, বুঝছো? শায়ের মানে চিহ্ন। এটা ডিকশনারিতে আসছে যে যে চিহ্ন দেখে আপনজনকে চেনা যায় সেটার নাম হচ্ছে শায়ের। সূরা হজের 32 নম্বর আয়াতে যখন বলছে শায়ের আল্লাহ, তাহলে আল্লাহ পাকের চিহ্ন থাকবে, একটা বিষয় আসছে না? তো এই চিহ্ন কোনটা, এটা প্রমাণ করার জন্য আমি এখানে নিয়ে আসলাম কথাটা এরকম ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে চেহারার পরে সেজদা দেওয়া বৈধ মনে করে, সেই চেহারাটা হচ্ছে আল্লাহ পাকের শায়ের। আল্লাহর আদমকে যে সেজদা করলো, হ্যাঁ, আল্লাহ যখন আদমকে সেজদা করতে বললো, তাহলে আদম চেহারাটা, আদমকে সেজদা করাটা নিশ্চয়ই বৈধ ছিল। আর ওই বৈধ সেজদাটা যে চেহারার পরে করা হচ্ছে, ওই সেজদাটা নিশ্চয়ই আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা। এই জন্য আল্লাহ তার চেহারা নির্ণয় করার জন্য, তার চিহ্ন শায়ের প্রমাণ করার জন্য সেখানে আল্লাহ পাকের নিজস্ব সিল, তো ওই সেজদাটা, ওই সেজদা নামের সিল ওই আদম চেহারার পরে মাইরি দিয়েই প্রমাণ করলো আদমের চেহারাটা আছে আল্লাহ পাকের শায়ের, ওটাই আল্লাহ সুরত, ওই আল্লাহ পাকের। হ্যাঁ, ওই আল্লাহর হুকুম, আল্লাহ যে কাজের হুকুম করে সেটা তো বৈধ। তো আল্লাহ নিজে যখন বলছে যে ওয়াসজুদুলি আদামা, আদমকে সেজদা করো, তো আল্লাহ পাকের হুকুম যদি বৈধ হয়, তো ওইখানে সেজদা দেওয়া বৈধ। যেখানে সেজদা দিয়া বৈধ স্বাক্ষর সিল আল্লাহ মারে, তাহলে ওই চেহারাটা নিশ্চয়ই আল্লাহ, কারণ আনাল মারজুদুল্লাহ, সমস্ত সেজদার মালিক তো আল্লাহ। যদি সেজদার মালিক অন্য কেউ হইতো, তাহলে সেজদা আদম সুরতে সেজদা দিয়েছে, ওই সেজদারা যখন বৈধ, তাহলে আদম সুরতটা আল্লাহ পাকের না হয়ে আর একজনেরও হতে পারতো, কারণ সেজদার মালিক তো এক আল্লাহ না, আরও তো আছে, তা তো না। আনাল মারজুদুল, সমস্ত সেজদার মালিক যখন আল্লাহ, সূরা জিন 18 নম্বর আয়াত, সেই আয়াত দিয়েই প্রমাণ হয় আল্লাহ যেখানে সেজদা করতে হুকুম দেয়, আল্লাহকে ছাড়া অন্য কোনো সেজদা জায়গায় সেজদা দেওয়া যেমন অবৈধ, আল্লাহ যেখানে সেজদা দিতে বলেছে এই সেজদার হুকুমটা বৈধ।
হুকুমটা যখন আল্লাহর, তাহলে ওই সেজদাটা বৈধ। তাহলে যে জায়গায় সেজদা দেওয়া বৈধ ওইটা নিশ্চয় আল্লাহরই স্রোত, আল্লাহরই শায়ের গো। কথাটা এরকম না? তাহলে মানব স্রোত আল্লাহ পাকের শায়ের, আল্লাহ পাকের স্রোত। এজন্য সূরা ইনফিতরে 6-7-8 নম্বর বলল, আয়াতে বলল ফা সাওয়াকা ফা আদালাকা ফি এই সুরাত। আল্লাহ পাকের স্রোতের সামঞ্জস্য করে, সমান সমান করে, যেমন তেমন করে, আল্লাহ পাকের স্রোত চেহারা যেমন তেমন স্রোতের সামঞ্জস্য করে, সমান সমান করে এই মানুষকে তৈরি করেছে। তাই সেখানে বলল ওয়াসজুদুল আদামা ফাইজা সবাই তুহুয়া নাফাকতু ফিহি মির রুহি ফাকাউলাউ সাজিদিন। যখন আমি আমার আকৃতির সমান সমান করে, ছাওয়া মানে সমান সমান, ছাওয়া বা ইজা সাওয়াই তুহু, যাকে সমান সমান করা হবে, আল্লাহ পাকের চেহারার সমান সমান করে সামঞ্জস্য করে, যেমন স্রোত তেমন স্রোত দিয়ে মানুষ তৈরি করা হবে। ফাকাউলাউ সাজিদিন, সেখানে তোমরা সেজদা করবে। হ্যাঁ, ওয়াসজুদুল আদামা সূরা আরাফের 11 নম্বর আয়াত, সেখানে সেজদা করবে। তাহলে আল্লাহ পাক যেখানে সেজদা করতে হুকুম দেয় সেই সেজদাটা নিশ্চয়ই বৈধ হুকুম, বৈধ সেজদা। আর বৈধ সেজদা যে চেহারার পরে, যে শায়েরের পরে করতে বলা হয়েছে, সেই শায়ের বা সেই চেহারাটা নিশ্চয়ই আল্লাহরই চেহারা। তাহলে আল্লাহ পাকের আহাদ রূপ, এই মানব রূপ, আদম থেকে বনি আদম সন্তান সব আদমের মতো, আদম সুরতের অনুকরণেই এই বনি আদম। তাহলে এই সমস্ত আহাদ রূপে আল্লাহ বিশ্বাসীরাই রসুল বিশ্বাসী। তাহলে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুল সুরত আল্লাহ পাকের শায়ের, আল্লাহ পাকের আহাদ রূপ, এই বিশ্বাস করে ব্যক্তি রসুলকে ডিলেট করে যখন ওখানে সেজদা দেয়, তাহলে ওই স্রোত যে আল্লাহর স্রোত আমি তার প্রমাণ করলাম। যেমনটা মুসা আলাইহিস সালামকে যখন জাদুকররা সেজদা করল, সূরা তাহার 70 নম্বর আয়াত। তো তারা যখন ঈমান আনলো, ঈমান আনার প্রমাণ স্বরূপ মুসাকে সেজদা দিয়ে প্রমাণ করলো আমি মুসা এবং হারুনের রবের কাছে সেজদার মাধ্যমে প্রমাণ করলাম যে আমি বিশ্বাস অর্জন করলাম। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি রসুলের হাত আল্লাহর হাত, তাহলে আমাকে ওখানে সেজদার মাধ্যমে সেজদা দিয়েই প্রমাণ করতে হবে যে আমি মোমেন হয়েছি। আমি বিশ্বাস করলাম যে রসুলের চেহারা আল্লাহর চেহারা, কিন্তু সেজদা দিলাম না, তাহলে তো আমার প্রমাণ হইল না। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি মমিন। আমি যখন সেজদা দেব তখনই প্রমাণ হবে যে আমি আমার রসুলের সুরত আল্লাহর সুরত বিশ্বাস করেছি। যদি বিশ্বাস সেজদা ছাড়াই বিশ্বাস কবুল হইতো, তাহলে সূরা তাহার 70 নম্বর আয়াতে জাদুকররা যখন আল্লাহকে বিশ্বাস করলো, হারুন এবং মুসার রবকে আল্লাহ বিশ্বাস করলো, তারা রব বলে বিশ্বাস করলো, তখন আর সেখানে সেজদা দিয়ে প্রমাণ করতো না, সেজদা দিয়েই প্রমাণ করলো আমি বিশ্বাস অর্জন করলাম। তাহলে যে চেহারায় সেজদা বৈধ, সেই চেহারাটা নিশ্চয়ই আল্লাহর চেহারা। আর আল্লাহর চেহারায় সেজদা দেওয়ার আহ্বান করে আদম কবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে মুক্ত হয়ে আমরা এই আল্লাহ পাকে স্রোত যে মানে আল্লাহ মানব স্রোত যে আল্লাহ স্রোত, রসুল স্রোত যে আল্লাহ স্রোত, এটা বিশ্বাসটা করলাম, তার প্রমাণস্বরূপ সেজদা দিতে হবে। আমি অনেকবারই বলি আদম কবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুল। কেন? আদম কবাই সেজদাকারী যিনি না হবে তিনি তো শয়তান থেকে মুক্ত না, আর তাহলে সে রসুল হতে পারছে না, আর সেই স্রোতে আবার শয়তান ঢুকে পড়লো। তাহলে আদম কবাই সেজদাকারী রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তি রসুল হলে সে আল্লাহর রসুল না, সে হচ্ছে শয়তানের রসুল। শয়তানের রসুল যেমন ফুরফুরা, মানিকগঞ্জ, চরমোনা, আটরশি, দেওয়ানবাগ, হেফাজত ইসলাম, এরকমভাবে জামাত ইসলাম, এই সমস্ত লোকের ভিতরে যে সমস্ত আলেম ওলামা মাওলানা নিজেকে রসুল দাবি করছে, এরা হচ্ছে আল্লাহর রসুল না, হচ্ছে শয়তানের রসুল। তাহলে ওই সুরতে তো শয়তানও আসতে পারে। কিন্তু আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে দেখেছি, তার গুরু আলীজান চিশতিকে সেজদা করেছে, তাহলে উনি আদম কবাই সেজদাকারী, উনার স্রোতের ভিতরে শয়তান যাচ্ছে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত বলছে, ইবলিস বলছে আমি আদম কবাই সেজদাকারী স্রোত ধরি না, ওই স্রোতের সাথে আমি থাকি না। পবিত্র আদম কবাই সেজদার মাধ্যমে পবিত্র হয়ে ওই স্রোত যে আদম সেজদা করা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যখন বৈধ, যে আল্লাহ পাকের আদম সেজদা যখন বৈধ, যেখানে সেজদা করা হচ্ছে এই চেহারাও আল্লাহর স্রোত, আল্লাহর ঠিকানা, আল্লাহ পাকের শায়ের, এখানে আসার আহ্বান করে আদম কবাই সেজদাকারীদের, আদম কবাই সেজদা বিরোধী দল, ওই কাফেরদের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী এটা হুসাইনি দল, এই মোমেনের দল, এই মোমেনের দলে হুসাইনি দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।